নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বিহার বা ঝাড়খণ্ডের একদম ট্র্যাডিশনাল কিন্তু সুপার টেস্টি মিষ্টি ঠেকুয়া। বাইরেটা যেমন ক্রিস্পি, ভেতরটা তেমনই সফট। একবার খেলেই কিন্তু প্রেমে পড়ে যেতে হয়। ছট পুজো হোক বা স্পেশাল কোনো দিনে এই মিষ্টিটা সব জায়গায় হিট। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 2 কাপ আটা। এরপরে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ একদম মিহি সুজি। এরপরে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ডেসিকেটেড কোকোনাট। তো এটাকেও এখানে দিয়ে দিলাম। যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে সেক্ষেত্রে নারকেল কোড়া নিলেও চলবে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি একটু হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1 পিঞ্চ নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এবারে একটা স্পুনের সাহায্যে এই সবটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঠেকুয়াটা যেন আরও টেস্টি হয় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ খেজুরের গুড়। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। তো এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে প্রথমে হাত দিয়ে এই আটাটাকে খুব ভালো করে আমি মেখে মেখে ময়ান দিয়ে নেব। তো যখন মাখার পরে এরকম হাতের মধ্যে মুঠো হয়ে চলে আসবে তখনই বুঝতে হবে যে এটা ঠেকুয়া তৈরির জন্য একদম রেডি। এরপরে অল্প অল্প করে জল নিয়ে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে এই আটাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। একসাথে বেশি করে জল দিলে কিন্তু আটাটা মাখা অনেক সময় নরম হয়ে যেতে পারে। এই ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে। তো এটা মাখা হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তো মিনিট 15 হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবারে এর থেকে একটা একটা করে লেচি কেটে নেব, তারপরে হাতে ভালো করে গোল করে নেব। তো গোল করার সময় এটাও কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এরপরে ভালো করে হাতে চেপটে আমি এখানে এটাকে পাতার আকারে ঠেকুয়াগুলোকে তৈরি করে নেব। তো এখানে যে যার পছন্দ মতো কিন্তু আকার দিতে পারে। তো আমি এখানে পাতার আকারে গড়ে নিয়ে এবারে একটা স্পুনের সাহায্যে আমি এই পাতার মতো একটু করে নকশা কেটে দিলাম। তো এইভাবে একটা তৈরি করে নিলাম। একে একে এইভাবে আমি সব কটা ঠেকুয়া একইভাবে তৈরি করে নিলাম। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা সাদা তেল। এরপরে তেলটা গরম হলে একটা একটা করে ঠেকুয়া এর মধ্যে দিয়ে দিলাম। তবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রেখে এটাকে আস্তে আস্তে করে ঠেকুয়াগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে এক এক করে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ঠেকুয়াগুলোকে একদম লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো সব কটা ঠেকুয়া আমি একইভাবে ভেজে তুলে নিলাম। তো সুন্দর কিন্তু ক্রিস্পি ঠেকুয়া আমার একদম রেডি হয়ে গেছে। সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে সাজিয়ে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ঠেকুয়া। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।